আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? চলে আসলাম পল্লীর রান্নাঘর থেকে। আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি একটা মজাদার রেসিপি, চান্দা মাছের দো পেঁয়াজু। এখানে আমি চান্দা মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম, আর দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়ো। এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি মশলাগুলোকে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। হাত দিয়ে কচলে খুব ভালো করে মেশাতে হবে। মশলাগুলো আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে আমি খুব ভালোভাবে মশলার সাথে মেখে নেব। মশলাটা আমার মাখানো হয়ে গেলে এটা আমি 10 মিনিটের জন্য রেখে দিব, মশলাটা যাতে মাছের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে তেলটা আমি একটু বেশিই দিব, কারণ তেলের মধ্যে পুরো রান্নাটা হবে। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। তেলের মধ্যে আমি মেখে রাখা মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে দেওয়া হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে আমি মাছগুলোকে নেড়ে চেড়ে দিব। এখানে আমার একটু পরপর মাছগুলোকে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। এই দো পেঁয়াজটা বন্ধুরা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। এই দো পেঁয়াজটা খেতে অনেক মজা হয়। আমি পেঁয়াজগুলোকে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আমি আবার মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আপনারা এখানে মনে রাখবেন, পেঁয়াজটাকে কিন্তু আপনারা সর্বক্ষণ নাড়তে থাকবেন, না হলে নিচে লেগে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। আমার দো পেঁয়াজটা মোটামুটি ভাজা শেষের দিকে। আমি অল্প আঁচে আর কিছুক্ষণ ভেজে নেব। আমার দো পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমার দো পেঁয়াজটাকে আমি একটা বাটিতে তুলে নিলাম। দো পেঁয়াজগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক লোভনীয় হয়েছে। আপনারা এই সহজ রেসিপিটিকে অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমাকে জানাবেন খাবারটা আপনাদের কেমন লাগলো। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিবেন। চ্যানেলটিতে আপনারা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন মজার রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।